বন্ধুরা, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। দেখুন, বাজার থেকে চিকেন এনেছি 1 কেজি মতো। আর একটা হাঁডি নিয়ে নিয়েছি, যেখানে চিকেনটা কুক করব। চিকেনটা আমি কাঁচাই কুক করব। আমি সেরকমভাবে বানাবো না, যে পেঁয়াজ টমেটো দিয়ে বাড়িতে যেভাবে বানানো হয়। হ্যাঁ, দেখুন এই বিরিয়ানি প্রসেসটা আপনার ভালো লাগবে। একটা হাঁডি নিয়ে নেবেন এরকম, এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দেখতে পেলেন আমি যেভাবে দিলাম, আপনার যতটুকু লাগবে সেভাবে পরিবেশন করবেন। 1 কেজি চিকেনের মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, এটা অপশনাল। ঠিক আছে, এটা যদি মনে করেন আপনারা চিকেনে দেবেন দিতে পারেন। এটা আমি ফ্লেভারের জন্য দিলাম, কারণ চিকেনে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেওড়া জল আর গোলাপ জল দিলে পরে। হ্যাঁ, একটু টক দই দেবেন, টক দই পরিমাণ মতো দেবেন, মোটামুটি ধরে রাখুন 100 থেকে 150 গ্রাম টক দই দেবেন। যেহেতু আমি বিরিয়ানি কোনো মশলা আদার্স করে ইউজ করছি না, যেমন আমি পেঁয়াজ টমেটো কোনো গ্রেভি করছি না, সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখলেন, তার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবেন, একটু লেবুর রস দেবেন চিকেনটা সফট হওয়ার জন্য। কী হয়, ম্যারিনেশনটা করলে পরে অনেকক্ষণ ধরে রাখার জন্য লেবুর রসটা ভেতরে ঢুকলে পরে চিকেনটা সফট হয়। তারপরে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর চিকেনের পিসগুলো দিয়ে দেবেন। চিকেনের পিসগুলো দিয়ে মোটামুটি ধরে রাখুন 1 থেকে 1.5 ঘন্টা আপনি ফ্রিজে রেখে দেবেন। যেহেতু আমার টাইমই ছিল না, আমার বাড়িতে হঠাৎ করে প্ল্যান হলো বিরিয়ানি বানানো, তাই আমি হঠাৎ করে বানিয়েছিলাম, ঘন্টাখানিক মতো রেখেছিলাম। তো আপনারা 2 ঘন্টা মতো রাখবেন। তারপরে জল গরম করবেন, জল গরম করে সেই জলের মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, একটু গোলাপের পাপড়ি, গরম মশলা দেবেন। চালটা আগে ভিজিয়ে রাখবেন, 1 কেজি চাল। সেই চালটা ভেজানো হয়ে গেলে ভাতটা আবার নিয়ে নেবেন। ভাতটা বানাতে বানাতেই একটা ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নেবেন। আলু, আর আলু ভেজে নেবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন, যাতে ভালো সিদ্ধ হবে। তার মধ্যে কিছু বাটাবুটি আছে, যেমন আদা রসুন পেস্টটা করে রাখবেন। আদা রসুন পেস্টটা করে রেখে সেম প্রসেস, যে চিকেনটাকে নিয়েছিলেন রেখে দিয়েছিলেন, সেই চিকেনটা বের করে আদা রসুন পেস্টটা মাখিয়ে নেবেন। তার সাথে একটু দেখবেন যে পেঁয়াজ ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, সেই তেলটা ভেজেছিল, সেই তেলটা ওয়েস্টেজ তেলটা ফেলবেন না, ওটা চিকেনে মাখিয়ে নেবেন। ওর সাথে একটু ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দেবেন। তার মধ্যে যে বেরেস্তারা করেছিলেন মোটামুটি অর্ধেক বেরেস্তা ওর ভিতরে দিয়ে দেবেন চিকেনের ভিতরে। যেহেতু আমি চিকেনে কিছু দিচ্ছি না, সেই জন্য বেরেস্তা দিয়েই চিকেনটা কুক হবে। বাড়িতে পরিমাণ মতো একটু ঘি থাকলে 2 চামচ ঘি দিয়ে দেবেন, এটা অপশনাল। দেখুন, আমরা বাড়িতে নর্মালভাবে বিরিয়ানিটা পছন্দ করি, বেশি বেশি রিচ না, সেই জন্য অপশনাল 2 চামচ মতো দিয়ে দেবেন ঘি। তারপরে যে ভাতটা আপনি করলেন সেটা 40 থেকে 50% কুক করবেন, কারণ এই আগে বললাম চিকেনটা কাঁচা আছে, চিকেনটা কুক করতে হবে আপনাকে। সেই জন্য রাইসটা 50% মতো কুক করে ওপর দিয়ে দিয়ে দেবেন। তারপরে ওই রাইসের ওপর একটু গরম মশলা দিয়ে দেবেন, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। তারপরে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, একটু মিঠা আতর, অপশনাল। তো আপনি যেগুলো দিতে ভালোবাসেন সেগুলোই দেবেন। তারপরে আমি একটু কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম আগে, দেখুন আমি কেশর দুধটা দিয়ে দিলাম সুন্দর করে ওপরে। তারপরে কী করবেন, বিরিয়ানি মুখটা সিল করে দেবেন। কীভাবে সিল করবেন জানেন নিশ্চয়ই। একটু ময়দা নেবেন কি আটা নেবেন, যেটাই বাড়িতে থাকবে। ঠিক আছে, এভাবে পেঁয়াজের ব্যস্তা ব্যস্তা সব দিয়ে দেবেন, কিন্তু ভেতরে যেগুলো লাগবে ঘি, বেরেস্তা, আপনার অপশনাল যেগুলো যেগুলো থাকবে বাড়িতে সেগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। দেখুন আমি কী করে সিল করেছি, সেম এভাবে সিল করে দেবেন। আর তলায় একটা তাওয়া রাখবেন, যেগুলো রুটি ভাজা তাওয়া পাওয়া যায় না বাড়িতে, সেম ওই তাওয়া রেখে দিয়ে তারপরে বিরিয়ানিটা বসিয়ে দেবেন। আর হালকা আঁচে রাখবেন, আধা ঘন্টা মতো বেক করবেন। তারপরে এই যে গরম 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 সার্ভ করুন। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এই যে আলুটা একদম সফট হবে, চিকেনটা একদম সফট হবে, আর খেয়ে খুব ভালো লাগবে আপনাদের, জানাবেন।